শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে বিমানের শিডিউল জটিলতা রোববারও কাটেনি। এতে দুর্ভোগ পোহাতে হয় বিমান যাত্রীদের। শিডিউল স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান উপদেষ্টা জানিয়েছেন, আগামী ৩ দিন নন শিডিউল সব ফ্লাইটের খরচ মওকুফ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগায় বন্ধ হয়ে যায় সব ফ্লাইট। ৬ ঘন্টা পর শনিবার রাতেই ফের শুরু হয় বিমান চলাচল। দেশের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট পুনরায় চালু হলেও দেখা দেয় চরম শিডিউল বিপর্যয়। এতে বিপাকে পড়েন যাত্রীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষগুলোকে বেশি ভোগান্তি পোহাতে হয়। ইন্ডিগো এয়ারলাইন্স নতুন করে টিকিট ইস্যু করে আজকে আবার ফ্লাইট দিছে। আজকে 2:10-এর ফ্লাইটে 11:15 ফ্লাইট ছিল, যার কারণে আমরা ওইরকম প্রস্তুতি ছিল না। পরবর্তীতে আমরা বাই বেদার অনেক সমস্যার মধ্যে অনেক ভোগান্তি সৃষ্টি হয়েছে আমাদের। রোববার সকাল থেকে বিমান চলাচল স্বাভাবিক হলেও সময় মতো উড্ডয়ন করতে পারেনি বেশিরভাগ বিমান। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়াগামীদের বেশি বিড়ম্বনার শিকার হতে হয়। অনেক হেনস্থার শিকার হইলাম, ভোগান্তির শিকার হইলাম এবং ফ্লাইট কর্তৃপক্ষও তারাও কিছু জানে না। তারাও অনেক পরে সিদ্ধান্ত দিয়েছে, আমরা অনেক আগে এসে বসে রইলাম। এখনো শিওর না ফ্লাইট হবে কিনা, এবং কি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ট্রানজিটটা। চায়না থেকে ট্রানজিটটা কখন দেবে, কখন যাবে, তার কারণ নিশ্চয়তা তারা দেয় নাই। আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে, আমাদেরকে বলে দিছে আজকে 2:30টায় আমাদের ফ্লাইট হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে। আগামী 3 দিন নন শিডিউল সব ফ্লাইটের খরচ মওকুফ করা হয়েছে। সেই সাথে বিদেশগামীদের পাশে থাকার কথাও জানান বিমান পরিবহন উপদেষ্টা। যাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে, সেটা উত্তরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছে। আগুনের ঘটনায় মোট 21টি ফ্লাইটের শিডিউল পরিবর্তন হয়। গতকাল রাত 9টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও কাটেনি ফ্লাইট শিডিউলের জটিলতা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। আর বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে দ্রুততম সময়ের মধ্যেই এই ফ্লাইট শিডিউলের যে সংকট সেটি কেটে যাবে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।